এমন কি পাইছেন যেটা আমার মধ্যে পাইতেছেন না? আপনি কোথা থেকে দেখতে খারাপ? আমি আপনার অনেক ভালোবাসি। আমি ওকে ভালোবাসি, তোকে আমি পছন্দ করি, তোকে শুধু আমার বোনের চোখেই দেখি। ট্রেন থেকে এমন উল্টাপাল্টা কিছু মাথা আনবি না। অভাবে সংসার আমার একদম ভালো লাগে না। প্রতিদিন ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া লাগে। নেল পালিশ দিতে পাই না দেখে মেনশন কাছ থেকে চুরি করে নেল পালিশ দেওয়া লাগে। মেনশন বাড়িতে টিভি দেখতে গেলে টুর টুর করে তাড়াই দেয়। কুত্তার মতো কেমন জীবন হয়ে গেছে আব্বা। গরিব থেকে কেমন কোনো দাম নাই। আর উনি আছে মেনশনের প্রতি মায়া নিয়া। নিজের ঘরে কি হইতেছে না তার কোনো খবর নাই। আপনি বয়ে বয়ে কানতেছেন যে মায়ে নে বয়ে বয়ে কান দেখেন, এটা কি তোরে কওয়া লাগবো? তুই নাইছস কেন? কি চাই তোর? আমি সাজিদের কাছে আইছি। ও কই? সাজিদ চলে গেছে। উনার তো চলে যাওয়ার কথা না। তার মানে আপনাকে সবকিছু কইয়া দিয়েই গেছে, আপনি কিছুই জানেন না। আমি সব খুইলা কইতেছি। উনি আপনার একমাত্র ছেলে বিট্টু। 15 বছর আগে যে পালাই গেছিল মায়ের ভয়ে, এই সেই বিট্টু। তোকে শুধু আমার বোনের চোখেই দেখি। তোরে কি বিট্টু ভাই এই কথা কইছে? আমি সেই বিট্টু। তুমি আমাকে বিট্টু? তুমি মন্দির ভাই বিট্টু? ছোটবেলায় হারা গেছিলা, এতদিন কোথায় ছিলা তুমি? সেদিন আমার মা আমার উপর খুব রেগেছিল। মায়ের হাতে মায়ের খাওয়ার ভয়ে আমি একটা ট্রাকে উঠে যাই। সেই ট্রাক চলে যায় চট্টগ্রাম। তবে একটা লোক আমাকে আশ্রয় দেয়। উনি আমাকে চোরাইভাবে একটা জাহাজে করে মালয়েশিয়াতে পাঠিয়ে দেয়, যেখানে একটা বড় ভাইয়ের মাধ্যমে আমি গোল্ডের বিজনেস শুরু করি। অনেক টাকা ইনকাম করেছি। এই সব কিছু আমার বাবা মা আর বোনের জন্য। তাদেরকে ভালো রাখতে চাই আমি। দীর্ঘ অনেক বছর ধরেই বাবা মা বোনকে আমি দেখি না। আমি জানি আমাকে ছাড়া তারা একটু ভালো ছিল না, তারা অনেক খারাপ অবস্থায় ছিল। এখন যেহেতু আমি ফিরে এসেছি, আমি তাদেরকে ভালো রাখতে চাই। তাহলে ওনাদের বলেন নাই কেন? আমি এখনো বলতে চাই না, কারণ আমি শুনতে চাই তাদের আর কি কি সমস্যা আছে, আর জানতে চাই এখনো বিট্টুর উপরে অভিমান আছে কেন। সামনে তো আমার জন্মদিন, ভাবতেছি জন্মদিনে সারপ্রাইজ দিব। আপনারা কেউ কোনো কথা কইতেছেন না কেন? সাজিদ কই? কই উনি কোন না?